যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নির্বাচন কমিশন শুরু থেকে প্রচণ্ড অনীহা দেখিয়ে আসছে, উদাসীন ছিলেন এবং একটা নির্বাচন কমিশনের সাথে পরিবেশ পরিষদের একটা মিটিংয়ে তারা এটা পর্যন্ত বলেছেন যে তারা তাদের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমাদেরকে জাকসু দিতে দায়বদ্ধ না। সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের প্রচণ্ড অনাস্থার জায়গা তৈরি হয়েছিল। তার পরবর্তী আমরা দেখতে পারি ডোপ টেস্ট বা আমাদের নিকনেম চেঞ্জ করার বিষয়গুলোর মতো কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের লাস্ট মোমেন্টে এসে সিদ্ধান্ত পাল্টেছে। এবং আজকে যেহেতু আমাদের প্রচারণার শেষ দিন, আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদেরকে ডোপ টেস্টের সময়সূচি দেওয়া হয়েছে, যেটার মানে দাঁড়ায় যে তারা আমাদের নির্বাচনের প্রচারণার শেষ দিনে পর্যন্ত তারা একটা হ্যাম্পার করার মতো একটা ইস্যু নিয়ে চলে আসছেন। এবং এটা যদি গতকাল আগামীকালও করতেন তাও কিন্তু সমস্যা ছিল না। আগামীকাল আমরা ফ্রি, আমরা প্রচারণাও করতে পারবো না, সেদিন করতে পারতেন। তারা সেটা পর্যন্ত করেনি। কিছুদিন আগে আমাদের একজন ভিপি প্রার্থীর মনোনয়ন পর্যন্ত বাতিল হয়েছে। তো এই সব কিছু মিলায় তাদের প্রতি তাদের ইনএফিসিয়েন্সি নিয়ে আমাদের প্রচণ্ড প্রশ্ন আছে। কিছুক্ষণ আগে বের হওয়ার সময় দেখলাম আমাদের কোনো পোলিং এজেন্ট থাকবে না, আমাদের ভোট স্বয়ংক্রিয়ভাবে গোনা হবে। এই সব কিছু আসলে কোন স্বচ্ছতার সাথে হবে, কিভাবে হবে, এটা নিয়ে আমরা এখনও আমাদের মনে প্রশ্ন আছে। আপনারা জানতেই পারবেন যে আমাদের যে হলগুলোতে নারী প্রার্থীর সংখ্যা কম, শুধুমাত্র নারী প্রার্থীর সংখ্যা কম না, আমাদের এখানে ভোটারেরও সংখ্যা কম হবে বলে আমরা মনে করি। কেননা নির্বাচন কমিশনের নির্বাচনকে ঘিরে কর্মশালা প্রস্তুতি কীরকম হতে যাচ্ছে, কিভাবে তারা ভোট দিবে, কোনো কিছুই তারা আসলে আমাদেরকে জানাননি। তো এই সব জায়গা থেকে আমরা হতাশায় ছিলাম, কিন্তু আমরা হতাশায় যেতে চাচ্ছি না। আমরা প্রচণ্ড আশাবাদী হতে চাচ্ছি যে কোনোভাবে হোক জাকসুটা যেন সুন্দর মতো উঠে আসে, তার পরবর্তী বছর থেকে যেন আরও স্ট্রাকচার্ডভাবে আমরা জাকসু পেতে পারি। আর আজকে যেহেতু নির্বাচনের প্রচারণার শেষ দিন, আজকে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা প্রচণ্ড ব্যস্ত। আমাদের কিছু প্রার্থীরা চলে যাচ্ছেন, কালকে আমাদের ক্লাস বন্ধ রাখা হয়েছে। এই জন্য একটা বড় যে কালকে তো 10 তারিখ 11 তারিখ এবং এরপরে 2 দিন শুক্র শনি, এই যে 4 দিনের একটা বড় বন্ধ প্রশাসন দিয়ে দিল। এইটার ফলশ্রুতিতে কি হচ্ছে, অধিকাংশ স্টুডেন্টরা ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে। সবাইকে কিন্তু আমি যে বলতে পারছি না যে আপনারা জাকসু নিয়ে সচেতন হন। তারা যখন চলে যাচ্ছে, আমাদের ভোটারদের সংখ্যা 13,000 থেকে কমে মিনিমাম ধরেন 7,000-6,000 এসে পড়ছে। এই যে 7,000-6,000 ভোটের মধ্যে যাদের কমিউনিটি পলিটিক্স আছে, তাদের তো কমিউনিটি এসে ভোট দিয়ে চলে যাবে। কিন্তু আমরা যারা জনতার কাতারে বা আমরা যারা সাধারণ ছাত্রদের ভোটে জয়ী হতে চাই বা জয়ী হতে পারতাম, তাদের জন্য কিন্তু এটা একটা বড় ভ্যাকিউম ক্রিয়েট করছে। তো এই সব কিছু মিলায় প্রচণ্ড টেনশনে আমরা আছি, প্রচণ্ড হতাশা হয়েছিল, কিন্তু তারপর আমরা আশাবাদী, দেখা যাক কী হয়।